আমি প্রায় সময়ই পবিত্র কোরআন মজিদের বিভিন্ন আয়াত নিয়ে সেটার সায়েন্টিফিক আলোচনা করি, বিজ্ঞান দিয়ে সেটা বোঝার চেষ্টা করি এবং বিজ্ঞানের সাথে সাদৃশ্য বৈসাদৃশ্য খুঁজে বের করার চেষ্টা করি। এখন এইটা থেকে অনেকেই ভুল বুঝতে পারে। কীরকম? যারা অধিক সচেতন, অত্যাধিক সচেতন বা খুব বেশি ইমানের ব্যাপারে বলিয়ান, তাদের মধ্যে থেকে কেউ কেউ এরকম অভিযোগ করে থাকেন যে কোরআনের সত্যতা প্রমাণে বিজ্ঞান মাপকাঠি হইতে পারে কিনা। যারা কোরআনের সায়েন্টিফিক আলোচনা করেন, বিভিন্ন আয়াতকে নিয়ে সায়েন্টিফিক তাফসির করেন, তারা কি কোরআনের সত্যতা প্রমাণে বিজ্ঞানকে মানদণ্ড হিসাবে নিচ্ছে কিনা। তো এই বিষয়টা হইতেছে যে যারা বিজ্ঞান নিয়ে আলোচনা করেন, যারা কোরআনের সাথে বিজ্ঞানের সাদৃশ্য খোঁজেন, তারা কিন্তু কখনোই কোরআনকে প্রমাণ করার জন্য বিজ্ঞানকে মানদণ্ড হিসাবে ব্যবহার করে না। বিজ্ঞান কখনোই কোরআন প্রমাণের মানদণ্ড হইতে পারে না। কিন্তু যারা কোরআন নিয়ে সমালোচনা করে, তারা দেখবেন যে বেশিরভাগই এখানে বিজ্ঞানটাকে টেনে নিয়ে আসে। বলে যে কোরআনের অমুক আয়াত তো বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক, বিজ্ঞান তো এটা সমর্থন করতেছে না, আর আমরা তো বিজ্ঞান ছাড়া কোনো কিছু মানি না। তো এই যে একটা শ্রেণী যে যারা বিজ্ঞান ছাড়া কিচ্ছু বোঝে না, কোরআনের বিরোধিতা করার প্রয়োজনে তারা বিজ্ঞানকে সামনে নিয়ে আসে। তো মূলত এই ধরনের লোকের সংখ্যা কিন্তু কম না, মানে হিউজ সংখ্যক মানুষ বিজ্ঞান দিয়া কোরআনের মোকাবেলা করে। তো আমি এবং যারা কোরআনের সায়েন্টিফিক তাফসির করেন বা কোরআনের বিজ্ঞান ভিত্তিক আলোচনা করেন, তারা প্রত্যেকেই কিন্তু এই বিষয়টাই মাথায় নিয়ে আলোচনা করেন যে যারা বিজ্ঞান দিয়া কোরআনের সমালোচনা করে, বিজ্ঞান দিয়া কোরআনকে কাউন্টার দেওয়ার চেষ্টা করে, মূলত তাদের জন্য যে তুমি যেই বিজ্ঞানকে স্রষ্টা মনে করো, তুমি যেই বিজ্ঞানকে সমস্ত সত্যের মাপকাঠি মনে করো, সেই বিজ্ঞান দিয়েই দেখো যে এই পবিত্র কোরআন মজিদের এই আয়াত কিভাবে সত্য প্রমাণিত হয়। তোমার বিজ্ঞান এটা আবিষ্কার করছে খুব বড় জোর 20, 50, 100, 150 বছর আগে, অথচ এই পবিত্র গ্রন্থে তোমার এই বিজ্ঞানের তথ্য প্রমাণ উপাত্ত এগুলো দেওয়া হয়েছে আজ থেকে প্রায় আরো 1500 বছর আগে। এইটাই মূলত, এইটাই যে বিজ্ঞান কখনোই কোরআনের সত্যতা প্রমাণের মানদণ্ড না। যারা বিজ্ঞান দিয়া কোরআনের সমালোচনা করে, সায়েন্টিফিক তাফসির মূলত তাদের জন্যই। তারা দেখুক এবং তারা সত্যটা উপলব্ধি করুক, সত্যটা বোঝার চেষ্টা করুক এবং সত্যর পথে ফিরে আসুক। এটাই যারা সায়েন্টিফিক তাফসির করেন বা সায়েন্টিফিক আলোচনা করেন, তাদের উদ্দেশ্য এই একটাই। এখানে কোনো অবস্থাতেই কোরআনের সত্যতা প্রমাণে বিজ্ঞান মানদণ্ড না, বরঞ্চ যারা বিজ্ঞান দিয়ে কোরআনের মোকাবেলা করে, তাদের জন্য কোরআনের আয়াতসমূহের সায়েন্টিফিক তাফসির করা হয়।